আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম মুন্সিগঞ্জের বিয়েবাড়ির একটা ব্লগ। মুন্সিগঞ্জের আপ্যায়ন সম্পর্কে সারা বাংলাদেশে ব্যাপক সুনাম আছে। তো আজকে আমি মুন্সিগঞ্জের বিয়েবাড়ি খাওয়া দাওয়া থেকে সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। তো চলুন দেখা যাক। আজকে শুক্রবার, সকালবেলা থেকেই প্রচুর বৃষ্টি। ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, তো তারপরে বৃষ্টিটা কমার পরে রওনা দিলাম। বাসা থেকে বের হইলাম, চারিপাশে হচ্ছে প্রচুর পরিমাণে পানি জমে আছে আর জায়গায় জায়গায় প্রচুর কাদা। এর মধ্যে হচ্ছে যাওয়া লাগতেছে, এর কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে। তো ইনভাইটেশনটা আমরা খুব লেটে পাই, মানে লেটে বলতে আয়োজনটাই হঠাৎ করে করা হয়েছে আর হঠাৎ করেই হচ্ছে সব ইনভিটেশন, যার কারণে হচ্ছে ওরকম কোনো প্রস্তুতি নেওয়া নাই। তো বের হয়ে গেলাম। তো এই বিয়েটা মূলত অনেক আগেই হয়েছে, ছেলে বিদেশে ছিল আর ছেলের সাথে বিয়েটা মূলত মোবাইলের মাধ্যমে আগেই হয়ে গেছে। এখন শুধু হচ্ছে একটা ছোটোখাটো আয়োজন করে আর কি সবাইকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। কারণ এই যে একটু আগেই বললাম যে মুন্সিগঞ্জের মানুষের মানে মেহমানদারি বা আপ্যায়ন এই ব্যাপারটা হচ্ছে ব্যাপক সুনাম আছে। যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলেই মানে জানা যায় যে বাংলাদেশের মধ্যে সবথেকে অতিথি আপ্যায়নের মধ্যে সেরা হচ্ছে মুন্সিগঞ্জের মানুষ। মুন্সিগঞ্জের মানুষরা কিন্তু মানে এদের দিল অনেক বড় আর কি। তো এরা মানুষদেরকে খাওয়াইতে খুবই বেশি ভালোবাসে, পছন্দ করে, আর এরা প্রচণ্ড রকমের আন্তরিক। এখন এইটার জন্য আমি বলতেছি না যে মুন্সিগঞ্জ আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি হওয়ার আগে আমি মুন্সিগঞ্জ সম্পর্কে আমার ওরকম কোনো আইডিয়া ছিল না যদিও। তারপরেও মুন্সিগঞ্জে বিয়ে হওয়ার পরে এখন আর কি প্রত্যেকটা মানুষকেই দেখতেছি, ইভেন আমার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে দেখতেছি যে এরা আসলেই কতটা আন্তরিক আর মানুষজনদের জন্য আপ্যায়ন করতে এরা কি পরিমাণে ভালোবাসে আর কত কি আয়োজন করতে পারে। বেশ অনেক দিন ধরে হচ্ছে বিয়ে শাদী খাওয়া হয় না। আমার বিয়ের পরে আমি কারো বিয়ে মানে অ্যাটেন্ড করি নাই। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পাইছি অনেকগুলাই, কিন্তু ওইভাবে বিয়ে অ্যাটেন্ড করা হয় নাই আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে মুন্সিগঞ্জে সেই বিয়ে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। সবাই দেখতে থাকুন। বলতেছিলাম যে আরেকটা বিষয় আছে, এই যে জন্ম হয়ে আমি বুঝতে শিখছি পর থেকে এখন পর্যন্ত আমাদের মাঝের যে ব্রিজটা আছে ওই এলাকাবাসী ওয়ালাইকুম আসসালাম। তো ওই জায়গায় দেখি যে একটা মসজিদ, এই আমার জন্মের পর থেকেই দেখতেছি যে খালি মসজিদের লেগে টাকা তুললেই নিতেছে, মসজিদ নির্মাণ করতেছে। টাকাও তো ভাই কম ওঠে না, তাহলে নির্মাণ কই, মসজিদ কই? আমরা দুজনে মিলে হচ্ছে সামাজিক আলোচনা করতেছিলাম। আর এই যেখানে পিছনে গেল এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা সম্পর্কে কেরানীগঞ্জের অনেকেই জানেন না যে এখানে একটা রেলওয়ে স্টেশন আছে। তো এটা নতুন এবং সচল। তো যাই হোক, ওখান থেকে হচ্ছে আমরা মোল্লাবাজার এসে ফেরিটা পার হয়ে গেলাম। ভাই বুঝতেছি না, গরম লাগে, আবার বৃষ্টি পড়ে, আবার এদিক দিয়ে হচ্ছে কাশফুল হয়ে গেছে। মানে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল সব একসাথে চলতেছে। তো আমি আসলে বুঝতেও পারি নাই যে অলরেডি মানে কাশফুলের সিজন চলে আসছে। তো যাই হোক, তাহলে যেহেতু কাশফুল হয়ে গেছে আমাদের তো বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে। আর প্রশংসা প্রশংসা আমার মুন্সিগঞ্জের মানে শুধু মানুষজনের আপ্যায়ন নিয়ে নয়, প্রশংসা হচ্ছে মুন্সিগঞ্জের লোকেশন, জায়গা, পরিবেশ, মানে প্রকৃতি সব কিছু নিয়ে হচ্ছে প্রশংসা চলবে। কারণ এই যে মোল্লাবাজার দিয়ে হচ্ছে যখনই এই রোডটাতে যাওয়া শুরু করি, মানে এই রাস্তাগুলো, এই জায়গাটা এত বেশি সুন্দর আর কি বলবো। তার উপরে আজকের আবহাওয়াটা নিয়ে তো কোনো কিছু বলারই নাই। সকালবেলা ইচ্ছা মতন বৃষ্টি হয়েছে, একদম ধুমধারাক্কা বৃষ্টি হয়েছে। মানে আমাদের প্ল্যানই প্রায় আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম মনে মনে যে না, আজকে হয়তো যাওয়া হবে না। তারপর আবার আসলাম এখানে এসে হচ্ছে আমি একটা নাকফুল কিনে নিলাম পাথরের। আমার হচ্ছে ওই গোল্ডের ওই নাকফুলগুলো পরতে ইচ্ছা করে না। যাই হোক, বাসায় এসে হচ্ছে বেশ কিছুক্ষণ বাসায় ছিলাম, আমি রেডি হলাম, দেন হচ্ছে মা বাবাকে নিয়ে আমরা দুজন বের হয়ে গেলাম। তো আমি আমার হাজব্যান্ড যেতেছি বাইকে, আর মা আর বাবা পেছনে হচ্ছে কি বলে অটোতে আসতেছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে না কমিউনিটি সেন্টারটা, যেখানে হচ্ছে বিয়ের আয়োজন করা হচ্ছে,
অ্যান্ড ফাইনালি চলে আসলাম হচ্ছে বিয়েবাড়িতে। তো এটা হচ্ছে বুইয়ান কমিউনিটি সেন্টার, এটা হচ্ছে সিপাহীপাড়া, নতুন হয়েছে এইটা। কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়াতেই হচ্ছে বরের সঙ্গে আমাদের দেখা। এই হচ্ছে ছেলে মানে বর যার বিয়ে, আর পাশে হচ্ছে আমার হাজব্যান্ড। তো কমিউনিটি সেন্টারটা হচ্ছে রোড সাইডেই, মোটামুটি মানে অল্প আয়োজনের মধ্যে বা ছোটোখাটো অনুষ্ঠান যারা করতে চান তাদের জন্য হচ্ছে বেস্ট একটা কমিউনিটি সেন্টার। ভেতরে গেলাম, ভালোই লাগলো বেশ। এখানে দাঁড়িয়ে হচ্ছে কথা বলতে বলতে এর মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে মা আর বাবা দুজনে চলে আসছে। দেন এরপরে হচ্ছে আমরা সোজা খেতে চলে আসলাম, কারণ আমরা তো অলমোস্ট যাই হোক খাওয়ার জন্যই আসছি, তাই না? আমার হাজব্যান্ড এই বিয়ে খাওয়ার জন্য আগের দিন রাতের থেকে না খেয়ে আছে। তো যাই হোক মজা করলাম। তো এখানে হচ্ছে খাবার দাওয়া শুরু হচ্ছে। আমার হাজব্যান্ড প্রথমে বসছে, দেন হচ্ছে আমার শ্বশুর, তারপর আমার শাশুড়ি, তারপর হচ্ছে বসছি আমি। আর আমি এমনিতেই হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে খুব একটা খাইতে পারি না, মানে যত এক্সাইটমেন্ট নিয়ে যাই সব একদম ফুস হয়ে যায়। তো আমাকে হচ্ছে এখানে তুলে দিতে হবে, এটা মাস্ট। তো সবসময় সবাই কেউ না কেউ তুলে দেয়, সুরাইয়া থাকলে সুরাইয়া, আব্বু আম্মু থাকলে আব্বু আম্মু, এই কারণে শ্বশুর শাশুড়ি আছে তারা তুলে দিতেছে। যাই হোক, এই যে পোলাওটা, এই পোলাওটা হচ্ছে আমি খুব পছন্দ করি, মানে শুধু শুধু খাইতে। বাড়িতেও যখন পোলাও রান্না করে গরম গরম পোলাও শুধু শুধু খাইতে আমার খুব ভালো লাগে। আর মুন্সিগঞ্জের এটা হচ্ছে ট্র্যাডিশন যে ওনাদের একটা চিকেন ফ্রাই থাকবেই মাস্ট, একটা রোস্ট থাকে, একটা চিকেন ফ্রাই থাকে, মানে নিজের বিয়ের অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, আর এখানে হচ্ছে ভেজিটেবল তৈরি করে। এই ভেজিটেবলটা আমি ভাবছিলাম কি হচ্ছে রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবল দেয় না ওটার মতোই, কিন্তু না ভাই, এই সবজিটা বানায় যে খরচ, মানে যা যা দিয়ে বানায় তাতে মানে অন্যান্য অনেক কিছু হয়ে যায়। দেন হচ্ছে খাইলাম হচ্ছে একটা রোস্ট আমি খাইতে পারি না, ওই একটুখানি খাওয়া হচ্ছে আমার আম্মুকে দিয়ে দিছি। দেন এখানে হচ্ছে বাবা আমাকে কিছু গরুর মাংস তুলে দিল, গরুর মাংসগুলো হচ্ছে কালাভুনা তৈরি করছিল মেবি, বেশ ভালোই ছিল। তো এখানে আবার দেখলাম ডাল দিছে, আমি জানি না যে মুন্সিগঞ্জে হচ্ছে পোলাওয়ের সাথে ডাল খাওয়াই, অনেকেই দেখি খাইতেছে। তো আমাকে নিতে বলছিলো, কিন্তু আমি সাহস করতে পারলাম না, কারণ আমি আমার লাইফে পোলাও দিয়ে ডাল একবারই খাইছিলাম, কিন্তু সেটা ভুলে, মানে আমি আসলে মিস্টেক করে ফেলছিলাম, মানে ভাত দিয়ে ডাল খাওয়ার কথা ছিল, আমি ভুলে পোলাওর সাথে ডাল নিয়ে খেয়ে ফেলছি। আমি ভাবছিলাম যে পোলাও দিয়ে খায়। যাই হোক, দেন হচ্ছে ডেজার্ট আইটেম চলে আসলো। এখানে হচ্ছে দই, আর এখানেও খুব ভালো একটা বিষয় হচ্ছে এটা হলো আলাদা প্লেট এবং চামচ দেয় দই খাওয়ার জন্য। আমাদের গ্রামের বাড়িতে বা ঢাকায় দই যদি দেয় তাহলে সচরাচর দেখি যে প্লেটে যে খাবারটা খাইতেছিল ওই খাবারের ওখানে হচ্ছে প্লেটে দই দিয়ে দেয়, এবং যতটুকু পরিমাণ যে খাইতে চায় আর কি তাকে খাইতে দেওয়া হয়। দেন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখানে চলে আসলাম মেয়ের কাছে, মানে কনে যার সাথে যার বিয়ে আর কি। তো এই বেসিক্যালি মেয়েটা দেখতে খুবই মিষ্টি, খুবই কিউট। আর হচ্ছে মানে ছেলে, ওনার নাম হচ্ছে রিফাত। তা রিফাত ভাইয়ার সাথে মেয়েকে খুব বেশি সুন্দর মানাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। মেকআপ করাতে একটু মানে সিনিয়র লাগতেছে, বাট এমনিতে মেকআপ ছাড়া যে ছবি আমি দেখছি বা এমনিতে যখন দেখছিলাম যে খুব খুব বেশি কিউট, মানে চেহারাটা খুব মিষ্টি। মেয়ের সাথে ছবি টবি তোলে। এখানে হচ্ছে বাবা মা আমাকে নিয়ে আসলো কমিউনিটি সেন্টারের ঠিক উল্টা দিকে একটা দোকানে। এখানে আসছি আমরা হচ্ছে মোজো খাওয়ার জন্য, কারণ বাবা মা দুইজনেই জানে যে যে কোনো মানে পোলাও টোলাও বা বিরিয়ানি টিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পরে আমার একটু কোক লাগেই, মাস্ট। আমি যাই খাই আমার এই খাওয়ার পরে একটু কোক না খাইলে আমার ভালো লাগে না। তো বাবা হচ্ছে ওই দোকানে কোক না পেয়ে অন্য দোকান থেকে কোক নিয়ে আসলো। তা আমরা এখানে হচ্ছে বসে বসে সবাই কোক খাইতেছি। এর মধ্যে আমি আসার সময় আবার মানে রিফাত ভাইয়াকে বলে আসছিলাম যে কোক আনেন নেই কেন। তো আমার কথা শুনে উনি এবার একটা 7 আপ নিয়ে আসছিলো পরবর্তীতে। তো আমরা হচ্ছে এদিকে কোক খাইতেছি, এর মধ্যে হচ্ছে রিফাত ভাইয়া আবার একটা 7 আপ নিয়ে আসলো। তো এটা আমরা খাইতে পারি নাই, যেহেতু আমরা অলরেডি খাচ্ছিলাম। পরবর্তীতে এগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি বেশ ভালো লাগলো। তো এই তো মুন্সিগঞ্জের বিয়ের ব্লগ এই পর্যন্তই ছিল, আমাদের আবার দ্রুত ঢাকায় পৌঁছাতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।